আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা আসলে কেমন জানেন? মনে করেন একটা বোতলের ভিতরে আপনি কিছু লাল পিঁপড়া রাখলেন, কিছু কালা পিঁপড়া রাখলেন, তারা কিন্তু সুখে শান্তিতে পরস্পর মিলেমিশে সৌহার্দ্যের সাথে বসবাস করতে থাকবে, কারোর কোনো সমস্যা হইতো না। কিন্তু এই বোতলে আপনি যদি জাহাজাহি শুরু করে দেন, যদি শেকিং শুরু করেন, আটকোয়াক শুরু করে দেন, তখন কিন্তু কালা পিঁপড়ায় মনে করবো আরে কাফে কেড়ে রে, নিশ্চয়ই লাল পিঁপড়ার কাম। আবার লাল পিঁপড়ায় মনে করবো ভাই কাফে কেড়ে, এটা মনে হয় কালা পিঁপড়ার কাম। তখন কিন্তু তারা নিজেরার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে যাইব, তারা নিজেরা এটা কামড়াকামড়ি শুরু করে দিব এবং এখানে একটা হতাহতের ঘটনা ঘটতে যাইব। আসলে আমরা কিন্তু যারা আছি, কেউ কালা পিঁপড়া, কেউ হলো লাল পিঁপড়া। এখন এই যে যখন আটকোয়াক শুরু হয়ে যায়, জাহাজাহি অস্থিরতা যখন শুরু হয়ে যায়, আমরা যারা কালা পিঁপড়া আমরা মনে করি এই লাল পিঁপড়ায় মনে হয় এটা ঝামেলাটা করতেছে। আবার আমরা যারা লাল পিঁপড়া আমরা মনে করি এই কালা পিঁপড়ায় মনে হয় ঝামেলাটা করতেছে। তো আমরা যেদিন বুঝ গেলাম যে আসলে জাহার জুহার যেটি আছে এটি তো লালেও দেয় না, কালায়ও দেয় না, এটা তো যে বেটা বোতল ধরে রাখছে এই বেটা জাহার দিতেছে, এটা যেদিন বুঝে যায় এদিন কিন্তু আমরা সৌহার্দ্যের সাথে বসবাস করতে পারবো। আল্লাহ পাকের দরবারে আমার দোয়া এটাই যে আমরা এই জিনিসটা বুঝার মতো তৌফিক দান করুক। এছাড়া আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। এইটাই আমি চাই যে আমরা জ্ঞান বুদ্ধি বিকশিত হোক এবং কেডা যে জার খাইতেছে এই বেটার বিরুদ্ধে কিছু করতে পারি বা না পারি, অন্তত এটা বুঝি যে জাহারটা অন্য জায়গা থেকে আইতেছে। এটা বুঝলেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে।